ইরান যুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে তা হল ডলার আধিপত্যের বিরাট জৌলুসের মূলে আঘাত। ডলার নিয়ন্ত্রিত বিশ্ব অর্থনীতির সামনে এখন ঘোলাটে আধার। মার্কিনীদের মুদ্রা আদৌ তার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা তা নিশ্চিত নন কোনো অর্থনীতিবিদই। গত 5 দশক ধরে একচ্ছত্র সম্রাট মার্কিন ডলারের আধিপত্যে চিরস্থায়ী ফাটল দেখা দিয়েছে। চীনের পেট্রো ইউয়ান, সৌদি আরবের কৌশলগত অবস্থান পরিবর্তন এবং 2026 সালের এপ্রিলে পারস্য উপসাগরে ইরানের প্রবর্তিত ডিজিটাল টোল বুথ, সব মিলিয়ে এক নতুন বহুর্মুখী অর্থব্যবস্থার সূচনা লগ্ন দেখছে বিশ্ব। তেমনি ডলার তথা আমেরিকার প্রতাপের শেষের শুরু হিসেবেও অনেকেই এটিকে অবহিত করেছেন। 2026 সালে এসে যে ভূখণ্ড থেকে ডলারের আসন্ন মরণকাল শুরু হয়েছে বলে ধারণা, সেখান থেকেই একসময় শুরু হয়েছিল মার্কিন মুদ্রার যৌবন। 1970-এর দশক বিশ্ব অর্থনীতির মোড় ঘুরে গিয়েছিল সৌদির এক সিদ্ধান্তেই। 1974 সালের 8 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সৌদি আরবের সাথে এক অলিখিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী সমঝোতায় সই করেন। এর মূল শর্ত ছিল সহজ: সৌদি আরব তার তেল কেবল ডলারের বিনিময়ে বিক্রি করবে, আর বিনিময়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে সৌদি আরবের নিশ্ছিদ্র সামরিক নিরাপত্তা। এরপরই জন্ম হয় পেট্রো ডলার ব্যবস্থার। বিশ্বের প্রতিটি দেশের তেল কেনার জন্য ডলারের প্রয়োজন হওয়ায় কোনো স্বর্ণের মজুদ ছাড়াই ডলার ছেপে বিশ্ব শাসন করার লাইসেন্স পেয়ে যায় ওয়াশিংটন। কিন্তু 2024 সালের জুন মাসে এই ব্যবস্থার 50 বছর পূর্ণ হওয়ার বছরেই একটি প্রতীকী বার্তা দেয় সৌদি, আর তা হল রিয়াদ এখন আর ওয়াশিংটনের একক কক্ষপথে সীমাবদ্ধ থাকতে চায় না। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব এখন তার ভিশন 2030 বাস্তবায়নে মরিয়া। বর্তমান বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীন এখন সৌদি আরব থেকে তেলের চাহিদার 16% পূরণ করে। এই বাণিজ্যিক বাস্তবতায় রিয়াদকে বেইজিংয়ের কাছাকাছি নিয়ে এসেছে। 2024 সালে চীনের কেন্দ্রীয় ব্যাংক এবং সৌদি সেন্ট্রাল ব্যাংকের মধ্যে $7 বিলিয়ন কারেন্সি সোয়াপ বা মুদ্রা বিনিময় চুক্তি হয়। ডলারের রাজত্বে এটি প্রথম ধাক্কা। সৌদি আরব এখন কেবল ডলার সঞ্চয়কারী দেশ নয়, বরং বৈশ্বিক ইকুইটি বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে। তবে ডলারের আধিপত্যের উপর সবচেয়ে দৃশ্যমান আঘাতটি এসেছে 2026 সালের এপ্রিলে। ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে ইরান হরমুজ প্রণালীকে একটি ডিজিটাল টোল বুথে পরিণত করেছে। বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী এই করিডোর দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ইরান মার্কিন ডলার বর্জন করে টোল আরোপ করা শুরু করে। বেশ কিছু সূত্র থেকে জানা গেছে, মাসুল আদায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে চীনা ইউয়ান এবং ক্রিপ্টোকারেন্সি। লয়েডস লিস্টের তথ্য মতে বড় বড় তেলবাহী জাহাজ এখন মার্কিন নজরদারি এড়াতে ইউয়ানে টোল পরিশোধ করছে। এটি বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনীতে ডলারকে পাশ কাটানোর এক বৈপ্লবিক উদ্যোগ। তবে ডলারের বিপরীতে ইউয়ানের জয়যাত্রার সূত্র শুধু মধ্যপ্রাচ্য কিংবা ইরানেই নিহিত নেই। যদি প্রশ্ন হয় কেন দিন দিন ইউয়ান শক্তিশালী হচ্ছে, এর উত্তর লুকিয়ে আছে চীনের সুদূর প্রসারী অর্থনৈতিক পরিকল্পনায়। আমেরিকা যখন সুইফট ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, চীন তখন তার নিজস্ব ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম বা CIPS কে ধীরে ধীরে কিন্তু অবিচল গতিতে শক্তিশালী করেছে। সবচেয়ে বড় তুরুপের তাস হল প্রজেক্ট এমব্রিজ। এটি একটি ডিজিটাল মাল্টি কারেন্সি প্ল্যাটফর্ম, যেখানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং থাইল্যান্ডের মতো দেশগুলো সরাসরি ডিজিটাল ইউয়ানে বা ECNY তে লেনদেন করছে। 2025 সালের শেষ নাগাদ এই প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ $55 বিলিয়ন ছাড়িয়েছে, যার সিংহভাগই হয়েছে ইউয়ানে। অর্থনীতিবিদদের মতে চীন কেবল বর্তমানের তেলের বাজারের দিকে তাকাচ্ছে না, তারা ভবিষ্যতের দিকেও নজর দিচ্ছে। বেইজিং জানে ভবিষ্যতে বিশ্ব তেলের উপর নির্ভরতা কমাবে, তাই তারা সৌরশক্তি এবং ব্যাটারি প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে আমেরিকা যখন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব ঘটাতে চাইছে, তখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের জরাজীর্ণ বিদ্যুৎ গ্রিড ব্যবস্থা। IEA এর পূর্বাভাস বলছে 2026 সালের মধ্যে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা জাপানের মোট ব্যবহারের সমান হবে। যদি আমেরিকা তার প্রযুক্তির জন্য প্রয়োজনীয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হয়, তবে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হবে, যা পরোক্ষভাবে ডলারকে আরও দুর্বল করে দেবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্যানুযায়ী বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভে ডলারের পরিমাণ ৭১% থেকে নেমে এখন ৫৬% দাঁড়িয়েছে। ডলারের এই পতন নির্দেশ করে যে বিশ্ব এখন একটি মাল্টিপোলার বা বহুমুখী মুদ্রা ব্যবস্থার দিকে যাচ্ছে। তবে ইউয়ান কি ভবিষ্যতে বিশ্বের সেরা কারেন্সি হবে? এর উত্তরে বলতে হবে অনেক পথ এখনো বাকি, তবে ইউয়ান এখন ডলারের একমাত্র শক্তিশালী ও কার্যকর বিকল্প। ডলারের একাধিপত্যের সূর্যাস্ত মানেই কি আমেরিকার সাম্রাজ্যের পতন? ইতিহাস বলে অর্থনৈতিক শ্রেষ্ঠত্ব হারানোর পর কোনো পরাশক্তির প্রভাব চিরকাল অটুট থাকে না। ২০২৬ সালের এই সংকটময় পরিস্থিতি আমাদের শেখায় বৈশ্বিক শক্তি এখন কেবল তেলের ব্যারেলে নয়, বরং তা কোন প্রযুক্তিতে এবং কোন মুদ্রায় লেনদেন হচ্ছে তার উপর নির্ভর করে। আন্তর্জাতিক রাজনীতি আর অর্থনীতির এই সাপলুডো খেলায় শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। তবে পেট্রোডলারের সেই একক দিনগুলো যে শেষ হয়ে আসছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট।